जय जय श्री राधे नमस्कार श्रद्धेय भक्तबृंदगण आज के आमी এই ভিডিওটিতে আপনাদের বলবো কিভাবে সহজ সরল এবং অতি সুন্দরভাবে আপনারা নিজের বাড়িতে থেকেই জন্মাষ্টমী পালন করতে পারবেন। এই ভিডিওটিতে আপনাদের জন্মাষ্টমী পালন করার অতি সুন্দর এবং অতি সরল কিছু নিয়ম আমি বলবো, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির অন্তিমে একটি সূচনা আপনাদের দেব, সেটিও দেখবেন, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আসুন ভিডিওটি স্টার্ট করা যাক। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, যদি আপনারা চান যে জন্মাষ্টমী আপনারা বাড়িতে পালন করবেন, তাহলে একটি কথা আপনারা মনে রাখবেন যে জন্মাষ্টমী যখন আপনারা পালন করবেন তখন দুদিন আগে থেকেই আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে। সেই নিয়মগুলি কি? আপনারা দুদিন আগে থেকে অর্থাৎ 30 আগস্ট জন্মাষ্টমী, তাহলে আপনাদের 28 আগস্ট থেকেই নিরামিষ খেতে হবে। এবং আপনারা যদি চান যে আপনারা উপোস করবেন, তাহলে উপোসের সময়টি কি? শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আপনারা জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ 29 তারিখ সকালবেলা আপনাদের উপোস আরম্ভ করবেন এবং রাত্রে 12টা পর্যন্ত সেই উপোসটা রাখবেন। যদি আপনারা চান যে 12টায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো দেবেন, কারণ 12টার সময় ওনার জন্ম হয়েছিল রাত্রেবেলা নিশিরাত্রে, তো আপনারা যদি চান 12টার সময় আপনারা পূজা দেবেন, তাহলে আপনারা ওনার অভিষেক করে ওনাকে নতুন বস্ত্র পরিয়ে আপনারা সেই পূজাটি করতে পারেন। তাহলে সেই পূজাটি কিভাবে করবেন? তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আপনারা পুজো করার আগের দিনেই আপনারা সকল ধরনের যা পুজোর শপিং আছে তা করে নেবেন। যেমন শ্রীকৃষ্ণের জন্য ড্রেস পোশাক যেগুলো থাকে, অর্থাৎ গোপালের জন্য যে পোশাক থাকে সেটি আপনারা করে নেবেন। শ্রী গোপালজি ঝুলনায় দুলতে অনেক ভালোবাসেন, সেজন্য আপনারা চাইলে একটি ছোট্ট ঝুলনা আনতে পারেন। এবং গোপালের জন্য হলুদ রঙের অর্থাৎ পীতাম্বর বর্ণের আপনারা বস্ত্র কিনবেন এবং পঞ্চামৃত দিয়ে ওনাকে অভিষেক করাবেন। এখন পঞ্চামৃতে কি কি থাকে? 5 রকমের সেখানে দ্রব্য মিশ্রিত থাকে। সেই 5 রকমের দ্রব্যগুলি হলো দই, দুগ্ধ অর্থাৎ দুধ, ঘৃত, মধু এবং চিনি। এগুলি মিশ্রণ করে আপনারা গোপালজিকে বা আলাদা আলাদাভাবেই সেটি গোপালজির ওপর ঢেলে আপনারা স্নান করতে পারেন। তারপর আপনারা ফলের রস দিয়ে স্নান করাতে পারেন, তারপর গঙ্গার জল দিয়ে স্নান করাতে পারেন। এভাবে গন্ধ অর্থাৎ চন্দন দিয়ে আপনারা স্নান করাতে পারেন। স্নান করাবার পর আপনারা কী করবেন? গোপালজির শরীর মুছে দেবেন, একটি সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে ওনার শরীরটি মুছে দেবেন। ওনাকে মুছে দেওয়ার পর ওনার শরীরে চন্দন লেপে দেবেন এবং আপনার সুগন্ধ বস্তু বা সেন্ট যেটি থাকে, সুন্দর ফুলের সেন্ট করা কোনো সেন্ট আপনারা গোপালের শরীরে মাখতে পারেন। তারপর আপনারা কী করবেন? ওনার শরীরে কাপড় পরাবেন, পোশাক পরাবেন। সেই পীতাম্বর বর্ণের কাপড় উনি অনেক ভালোবাসেন, কারণ উনি বিষ্ণুর অবতার। শ্রীকৃষ্ণ বিষ্ণু ওনারা পীতাম্বর রং অনেক ভালোবাসেন। পীতাম্বর অর্থাৎ হলুদ রং, সেজন্য আপনারা সেই হলুদ রং আপনারা পরাতে পারেন। সেই পোশাক পরাবার পর আপনারা কি করবেন? ওনাকে দোলনাতে রাখবেন বা আসনে রাখবেন। আসনে রাখার পর ওনাকে যেমন শসা, আপেল জাতীয় ফল দিয়ে ওনার ভোগ লাগাবেন এবং মনে রাখবেন ওনাকে ছানা জাতীয় বস্তু যেমন মাখন, দধি, দুধ এরকম আপনারা ভোগ লাগাতে পারেন। সেটি মাখন জাতীয় বস্তু, ছানা জাতীয় বস্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালজি অনেক ভালোবাসেন। তাহলে এভাবে আপনারা ভোগ লাগাবেন। যখন ভোগ লাগাবেন তখন একটি কথা মনে রাখবেন, আপনারা তুলসীপত্র দিতে ভুলবেন না, কারণ তুলসীপত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। সেজন্য তুলসীপত্র সেখানে গোপাল ভোগে আপনারা দেবেনই। তারপর কি করবেন? আপনারা গোবিন্দকে ভোগ লাগাবার পর সে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং যদি আপনারা পরের দিন সকালবেলা আপনারা সেই পুজো করতে চান, যেমন আগের দিন অনেক অসুবিধা আছে আমরা করতে পারবো না, তো পরের দিন যদি সকালে করতে চান তাহলে একটি কথা মনে রাখবেন, সকাল সকাল উঠে পড়বেন। সকালে ওঠার পর আপনারা কী করবেন?
আলপনা একে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, তারপর টুনি লাইট দিতে পারেন, সুন্দর বিভিন্ন ধরনের লাইট দিতে পারেন। একদম মানে আমাদের বাড়িতে নিজের ছোট ছোট বাচ্চাদের যেভাবে জন্মদিন পালন করা হয় সেইভাবেই গোপালজির জন্মদিন আপনারা পালন করতে পারেন। এবং সুন্দরভাবে বেলুন উলুন দিয়ে সাজিয়ে আপনারা আলপনা আঁকে সুন্দর করে সাজাবেন। তারপর গোবিন্দের জন্য নতুন পোশাক যেটি আছে সেটি কিনে আনবেন। আনার পরে ওনাকে অভিষেক দিয়ে, যেভাবে অভিষেক করতে বললাম আমি সেভাবে অভিষেক করবেন। করার পর ভোগ লাগাবেন, ছানা জাতীয় ভোগ লাগাবেন। সব কিছু লাগাবার পর আপনারা সংকীর্তন করবেন, নাম সংকীর্তন করবেন। একটি জিনিস মনে রাখবেন, এই জন্মাষ্টমী যারা এক মন এক চিত্তে ভক্তিভাবে পালন করেন, পুনর্জন্ম না বিদ্যাতে, ওনাদের এই ধরাতে আর জন্মগ্রহণ করেন না, শ্রীকৃষ্ণের ধামে তারা চলে যান। তাহলে আপনারা অনেক ভক্তি দিয়ে একনিষ্ঠভাবে সেই পূজাটি পালন করবেন এবং সম্পূর্ণ দিন এই পুজোটি পালন করবেন। একটু পর যেমন সকালে ভোগ লাগালেন, তারপর দুপুরবেলা পারলে আপনারা ভোগ লাগিয়ে দেবেন। মিষ্টি দিয়ে ভোগ লাগাতে পারেন, মাখন দিয়ে ভোগ লাগাতে পারেন, ফল দিয়ে ভোগ লাগাতে পারেন। আপনারা যে যার সামর্থ্য আপনারা সেভাবে ভোগ লাগিয়ে দেবেন। তারপর দুপুরবেলা একটি লাগে, সন্ধ্যার সময় লাগাতে পারেন। তারপর সন্ধ্যার সময় নাম কীর্তন করতে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন। নিজের যে গুরুদেবের যে প্রদত্ত মন্ত্রটি আছে শ্রীকৃষ্ণের হরিনাম মন্ত্র, সেটি আপনারা জপ করবেন। শ্রীকৃষ্ণের সামনে বসে অতি ভক্তি মনে আপনারা পূজা অর্চনা করবেন। এবং গোপালজিকে পুজো করা এবং গোপালজিকে ভোগ লাগানো এত বড় কিছু ব্যাপার নয়, কারণ উনি একজন শিশুই। সেজন্য ওনাকে সুন্দরভাবে ওনার সামনে পুতুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে ওনাকে পূজা দিলে উনি সন্তুষ্ট হয়ে যান। এবং এত কঠোর নিয়ম দিয়ে আপনারা পূজা করার দরকার নেই। আপনারা যদি চান যে আমরা উপাস করতে পারবো না, এত কিছু করতে পারবো না, তাহলে দুগ্ধ পান করতে পারেন, আপনারা ফল খেয়ে পুজোটি করতে পারেন। যখন এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন তখন একটি কথা আপনারা মনে রাখবেন যে আপনারা সংকল্প করবেন ওনার সামনে বসে। সংকল্প কী ধরনের? সংকল্প সংস্কৃত মন্ত্র পাঠ করে হয়, কিন্তু যদিও আপনারা নিজের ঘরে অতি সুন্দর এবং সরলভাবে করতে চান তাহলে আমি বাংলাতে সেটি বলে দিচ্ছি। আপনারা বলবেন, হে শ্রীকৃষ্ণ, হে গোপাল, আমি আপনার জন্মাষ্টমী নিজের ভক্তি মনে আপনার শ্রী চরণ কমলে ধ্যান করে আমি পালন করছি। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন এবং আমার এই পুজো আপনি গ্রহণ করে আমাকে কৃপা প্রদান করবেন। সেটি আপনারা বলেও সংকল্প করতে পারেন। সেই ফুল জল যেটি হাতে নেবেন সেটি গোবিন্দের শ্রীচরণে আপনারা দিতে পারেন। এবং অন্তিমে আমি সূচনায় এটি দিতে যাচ্ছি যে আমি জন্মাষ্টমী যে বিধিগুলি করা হবে বা যে নিয়মভাবে করা হবে সেটি আমি অতি সুন্দর এবং সরলভাবে আমি নিজে করে একটি ভিডিও আরও আপলোড করব। তাহলে আমি আরও জন্মাষ্টমীর 2-3 দিন আগে সেটি আমি আপলোড করব সুন্দরভাবে, কিভাবে স্নান করাতে হয়, কিভাবে নিয়মগুলি পালন করতে হয়, সুন্দর সরলভাবে আপনাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয়, কিভাবে কীর্তন করতে হয়। ছোট হবে ভিডিওটি, কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে পালন করতে হয়। তাহলে বলুন, জয় জয় শ্রী রাধে।